পূর্ব বর্ধমান জেলার মেমারির মোহনপুরে নৌহাটিতে দাতা বাবার উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী এই উৎসব। এই উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ সামিল হন। এলাকার বহু মানুষের পাশাপাশি পয়লা মাঘ মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মাহবুব মণ্ডল, জেলা পরিষদের সদস্য ফাত্তার কয়াল, মেমারি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু, জেলা পরিষদের অন্যতম কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জি সহ বহু মানুষ মাজারে চাদর চড়ান। মূলত এদিন সকালে মঙ্গল কামনায় দাতা বাবার কাছে প্রার্থনা করলেন সকলেই। মেলায় আগত মোহনপুর নৌহাটি ছাড়াও পার্শ্ববর্তী এলাকার মানুষজন মিলিত হন, একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন। মেলা প্রাঙ্গণে এক উৎসবের ছবি ফুটে ওঠে। পূর্ব বর্ধমান জেলার এই ঐতিহ্যবাহী মেলায় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন বলে জানা গেছে। উপস্থিত প্রত্যেকেই তাদের মনোবাসনা জানান দাতা বাবার মাজারে। শুনব এদিন দাতা বাবার মেলায় আগত বিশিষ্টজনেরা কি বলেছেন। মেলার মানুষের উদ্দেশ্যে আমাদের সকলের একটাই কথা, এটা হচ্ছে যে সবাইকে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতি বজায় রেখে চলতে হবে। শুধু আজকে মেলার দিন নয়, পশ্চিমবঙ্গের যে রেকর্ডটা আছে সবসময় একটা সুস্থিতি বজায় রাখা, ঐক্য বজায় রাখা, সম্প্রীতি বজায় রাখা, এইভাবেই সব জায়গায় কি হিন্দু কি মুসলিম কি পার্সি জৈন খ্রিস্টান যাদের যে মেলাই হোক উৎসব হোক, সেগুলো সবাই আমরা একত্রিত। এখানে কোনো ভেদাভেদ নেই। এখানে আমরা সবাই এসেছি এবং এই দাতা বাবার এই যে মজলিস, তার যে এখানে অসীম দান, তাকে আমরা প্রণাম করি নতমস্তকে। আজকে এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, দাতা বাবার মাজার। দীর্ঘদিন ধরে মোহনপুরেতে বাবার এখানে পুজো দিতে এসেছি, বাবার মাজারেতে চাদর চড়াতে এসেছি আর প্রার্থনা করতে এসেছি সকলের জন্য। বিগত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকে বাবার মাজারেতে আমরা চাদর চড়িয়েছি। 300 বছরের মেলা। 300 বছরের মানে এই মেলা সম্পর্কে আপনার থেকে কিছু জানতে চাইছি। মেলার সম্বন্ধে আমার কাছে কিছু জানতে চাইছে। অলৌকিক একটা আপনাদের ঘটনা বলি। এখানে প্রথম জীবনের কুমোরদের মেলা, হাঁড়িপুরি। তখনকার দিনে আমাদের হাঁড়ি কলসি এইসবের মাটির জিনিসে রান্নাবান্না হতো। তা সেই মাটির জিনিসে রান্নাবান্না হতো। কুমোর এখানে প্রথম মেলা করতে আসে। মেলা করতে আসার পর তারা খুব দুশ্চিন্তা করে গেল যে হাঁড়ি বিক্রি হয় না। কিন্তু বাবা অলৌকিক একটা ঘটনা ঘটিয়েছিলেন যে এই পয়লা মাঘ এত বৃষ্টি দিয়েছিলেন সেই বৃষ্টিতে আপনার এই মাছ ডুবে গিয়েছিল। যে চিংড়ি মাছ আর মৌরলা মাছ এত পরিমাণে যে হয়ে যাচ্ছিল, ওদের হাঁড়িগুলো সব বিক্রি হয়ে গেল, মাছ রাখার জায়গা পেল। এটা একটা অলৌকিক। আর উনি প্রথম জীবনে একজনকার বাড়িতে খেয়েছিলেন। উনি বলেছিলেন যে কাউকে তুমি এই কথাটা বলবে না। উনি কখন খেতেন, কখন পায়খানা করতেন, কখন পেশাব করতেন কেউ বলতে পারবে না। কিন্তু দাতা বাবা একজন ভদ্র মহিলার কাছে ভাত চেয়েছিলেন এবং খেয়েছিলেন। সেই মহিলাটাকে বলেছিল যে মা, তুমি কারো কাছে কোনোদিন ব্যর্থ করবে না। ব্যর্থ করার জন্যে তার মৃত্যু হয়েছে। এই একটা অলৌকিক। সাইদুল ইসলাম ও মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।